ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত হোটেল সোনার তরী বি ডিভিশন ফুটবল লিগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, সভাপতি সহ আরো অন্যান্যরা। 9টি দল নিয়ে অনুষ্ঠিত বি ডিভিশন ফুটবল লিগ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে বীরেন্দ্র ক্লাব বনাম বিবেকানন্দ ক্লাব। রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে ফুটবল অ্যাসোসিয়েশনের এই ধরনের টুর্নামেন্ট করে রাজ্যের যুবকদের নেশার কবল থেকে বের করবে এবং রাজ্যের প্রতিভাকে তুলে ধরবে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন টিএফএ সচিব অমিত চৌধুরী, শুনুন। আমরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মাননীয় এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করছিলাম, কারণ আমরা ন্যাশনাল টুর্নামেন্ট করতে গেলে আমাদের ড্রেসিং রুমের থাকে অসুবিধার জন্য, তো উনি সহৃদয় হইয়া ওনার এমপি লেড ফান্ডের থেকে আমাদেরকে সেইটা এমপি ফান্ড লেড করার থেকে ফান্ডের থেকে এটা করার উনি আমাদেরকে সম্মতি জানাইছেন। ড্রেসিং রুম একটা উনি করে দিবেন সেটা, এবং এখন 2টা আছে, আরো 2টা লাগে ন্যাশনাল। আমরা সাব জুনিয়র গার্লসের ন্যাশনালটা করার কথা এই ডিসেম্বর মাসে আমরা লিখছি তার জন্য। সুতরাং এই ইন দ্য মিন টাইম যদি সবগুলি হয়ে যায় তাহলে আমরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করতেছি মাননীয় এমপি মহোদয়কে ওনার এইটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী তিনি বলেন যে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তার সংসদ তহবিল থেকে এই উমাকান্ত মাঠে একটি ড্রেসিং রুম তৈরি করার জন্য টাকা সেকশন করেছেন। অন্যদিকে বলাই বাহুল্য যে রাজ্যের যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে, যুবকদেরকে মাঠমুখী করতে এই ধরনের উদ্যোগ আগামী দিনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।